নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাগবাড়ি বাজার পেরিয়ে মাদলার দিকে যে রাস্তাটি চলে গিয়েছে, জালশুকা বাজারের দিকে যে রাস্তাটি চলে গিয়েছে, অর্থাৎ বগুড়া শহরের দিকে যে রাস্তাটি চলে গিয়েছে। বাগবাড়ি থেকে বগুড়া শহরের যে রাস্তা, এটি হচ্ছে সেই রাস্তা। আমরা বাগবাড়ি বাজারটি পার হয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। এই রাস্তাতে সবচেয়ে বেশি চোখে পড়ে হচ্ছে সিএনজি, কারণ সিএনজি হচ্ছে এখানকার রুটের গাড়ি। এছাড়া অপেক্ষাকৃত অল্প দূরে যাওয়ার জন্য ইজি বাইকগুলো চলে এখানে। আর এছাড়া ছোট ছোট ট্রাক বা বিভিন্ন পণ্যবাহী গাড়ি ইত্যাদি রয়েছে। সবচেয়ে বেশি চোখে পড়বে সিএনজি বা ইজি বাইক, অটো এবং মোটর সাইকেল ইত্যাদি। এবং বাগবাড়ি থেকে বগুড়া শহরের যোগাযোগ ব্যবস্থা ভালো। এখানে সিএনজি যোগে যাতায়াত করা যায়, খুব বেশি সময় লাগে না, আধা ঘন্টার মতো সময় লাগে। এবং এই যে এইটুকু রাস্তা পেরোলে এখন দুপাশে বাড়ি, রাস্তাটি ফাঁকা মনে হচ্ছে না, মনে হচ্ছে একটু অন্ধকার। দুপাশে ঘর বাড়ি এবং যথেষ্ট বাঁক রয়েছে রাস্তার এই অংশটুকুতে। তবে একটু দূর এগোলে একটি ফাঁকা বড় রাস্তা পাওয়া যাবে এবং যে রাস্তার উভয় পাশেই শুধু জমি চোখে পড়বে, বিস্তৃত ফসলের মাঠ চোখে পড়বে। এরকম ঘন বাড়িঘর এবং অনেক বেশি বাঁক ইত্যাদি আর লক্ষ্য করা যাবে না। এই যে এখন আমরা যে অংশটাতে প্রবেশ করেছি রাস্তার, অত্যন্ত মসৃণ রাস্তা, একদম সোজা রাস্তা, কোনো বাঁক নেই। সামনে একটি ছোট্ট বাজার দোকান রয়েছে, এই পর্যন্ত কোনো বাঁক নেই। এবং দুপাশে দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে জমি, ফসলের জমি। এই যে হাতের বাম সাইডটা ক্যামেরায় বেশি দেখা যাচ্ছে, ডান সাইডটা দেখা যায় না। বাম সাইডে দেখতে পাচ্ছেন ফসলের ক্ষেত। শীতকাল যেহেতু, শীতের যে ফসল সরিষা, মাঠ জুড়ে হলুদ ফুলের চাদর বেছানো, এত বেশি পরিমাণে সব দিকে চোখে পড়বে শুধু সরিষা গাছ। এই সময়টাতে সরিষা এবং ভুট্টা ইত্যাদির চাষ সাধারণত বেশি দেখা দেয়। আমরা এখনও রয়েছি বাগবাড়ি অর্থাৎ নসিপুর ইউনিয়নের ভিতরে রয়েছি। অর্থাৎ নসিপুর ইউনিয়নটার নাম, তবে প্রাণকেন্দ্রটা হচ্ছে বাগবাড়িতেই অবস্থিত। এবং এই যেখানে ছোট্ট একটি দোকান রয়েছে, বাজারের মতো, বাজার না ঠিক, একটি মোড় এবং বেশ কয়েকটি দোকান রয়েছে, এই পর্যন্তই। সামনে একটু এগোলেই এখানে আমরা একটা ফলক দেখতে পাবো, যেখানে আমাদের বলবে যে ধন্যবাদ গাবতলী উপজেলা। আর এই যে আমরা প্রবেশ করলাম, এটা কি স্বাগতম শাহজাহানপুর উপজেলা, এটা হচ্ছে শাহজাহানপুর উপজেলা। এখন আমরা যে মাটিতে প্রবেশ করলাম এটা হচ্ছে শাহজাহানপুরের ভিতরে পড়ে। অর্থাৎ এখানে প্রথমে ধুনট উপজেলাটা শেষ হলো, নিমগাছি ইউনিয়নটা শেষ হলো, তারপরে বাগবাড়ি বা নসিপুর ইউনিয়ন শুরু হলো। নসিপুর ইউনিয়নটা শেষ হয়েই শুরু হলো শাহজাহানপুর উপজেলার অংশ। আমরা এখন অবস্থান করছি শাহজাহানপুর উপজেলায়। এবং এখানেও ঘনবসতিপূর্ণ কোনো বাড়িঘর দুপাশে চোখে পড়বে না। বিস্তৃত জমি রয়েছে, এখানে ফসলের মাঠ রয়েছে এবং রাস্তাটি বেশ উঁচু। রাস্তা থেকে জমিগুলো বেশ নিচু, খাদের মতো। এখানে আগে একটি লোহার ব্রিজ ছিল, পরবর্তীতে এখানে একটি ঢালাই ব্রিজ হয়েছে। আগে এখানে একটা বড় লোহার ব্রিজ ছিল, পরবর্তীতে লোহার ব্রিজটা ঝুঁকিপূর্ণ মনে হয় ওই যে পাশে যে রাস্তাটা চলে গেছে, ওই যে বাম পাশে ওই দেখতে পাচ্ছেন, ওইটি হচ্ছে লোহার ব্রিজ ছিল। আর এই যে এখানে নতুন একটা ব্রিজ হয়েছে, সুন্দর মসৃণ ব্রিজ হয়েছে, এইটা হলো ঢালাই ব্রিজ। এবং এই জায়গাটি অনেক সুন্দর। এই জায়গাটিতে কোনো ঘরবাড়ি নেই, দুধারে জমি রয়েছে কিন্তু খালের মতো, অনেক নিচু, জলাশয়ের মতো। অধিকাংশ সময়ই এখানে পানি জমে থাকতে দেখা যায়। এখানে ভর সময়, অর্থাৎ 12 মাস জুড়ে যে স্থলভাগ থাকে তা নয়, এগুলো থাকে পানি দ্বারা পূর্ণ। এবং এই যে হাতের ডানে এখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, দেখা যাচ্ছে না ক্যামেরাতে, এখানে যে খারুয়া মেলা, একটা মেলা বসে, শাহজাহানপুরের একটি মেলা, অনেক পুরাতন মেলা নাকি। সেই মেলাটি কিন্তু এই এলাকায় আয়োজন করা হয়ে থাকে। এবং এই যে সুন্দর
একটি প্রাকৃতিক পরিবেশ এই জায়গায়। গাছ লাগানো হয়েছে রাস্তার দুধারে, তবে এখনও ছোট, কোনো বড় কোনো গাছ নেই এবং সুন্দর। এখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত এই রাস্তায় দেখা যায় এবং দুধারে জমিতে নানান ফসলের চাষ। একটু দূর এগোলেই আমরা পাবো জালশুকা বাজার, অর্থাৎ এই জায়গাটি জালশুকা বাজারের কাছাকাছি, জালশুকা বাজার সংলগ্ন। জালশুকা বাজারও বগুড়ার শাহজাহানপুর উপজেলাধীন। আবার শাহজাহানপুর উপজেলা দিয়ে মানে উপজেলার ভিতরে এই জালশুকা বাজার পেরিয়ে আবার আমরা যাব হচ্ছে মাদলা বাজারে। ওইটা একটা ইউনিয়ন, শাহজাহানপুরের মাদলা ইউনিয়ন। মাদলা থেকে আবার চলে যাওয়া যায় হচ্ছে বনানী, বনানী হয়ে বগুড়া শহরে। অর্থাৎ এই দিক থেকে বগুড়া শহরের যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ অনেক ভালো, কারণ শাহজাহানপুর উপজেলাটা একদম বগুড়া শহরের সাথে লাগানো। শাহজাহানপুরটা পেরোলেই বগুড়া শহর। এজন্য শাহজাহানপুর উপজেলার সাথে বগুড়ার যোগাযোগ ভালো, বা বগুড়া শহরের নিকটবর্তী হওয়ায় সময় কম লাগে যেতে।